নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কাজু পোস্ত দিয়ে চিকেন, মানে ওই কোরমা টাইপেরই হলো, বা যাই হোক বলতে পারেন। বাঙালির পাতে আলু তো থাকবেই চিকেন মানে। এবার এটাকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। করে নিয়ে এবার এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ছাড়ানো রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, আর দেবো আদা আর কাঁচা লঙ্কা। এটাকে একটু ওই তেলের উপর হালকা করে ভেজে নেব। আগে কিন্তু কাজু আর পোস্তটা ভেজে তুলে রেখেছি শুকনো খোলায়। এবার এটাকে একটু ভেজে নেব লাল লাল করে, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। ভাজা হয়ে এসছে এই দেখুন। এবার তুলে মিক্সিতে বেটে নেব। ওই কড়াইতে দিয়ে দিলাম আবারও খানিকটা তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, আর দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা নতুন আলু। শীতকাল মানে নতুন আলু খেতেও খুব ভালো লাগে। এবার এইদিকে এই শুকনো খোলায় রোস্ট করা যে কাজু পোস্ত আর এই ভাজা মশলাটা, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, এটাকে একটু বেটে নেব। আলুটাও ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো চিকেনটা নিয়ে এটাকে একটু ভেজে নেব এই আলুর সাথেই। এবার দেবো পরিমাণ মতো লবণ, কিছু হলুদ গুঁড়ো, কিছু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে ভাজবো। এটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা। দেখুন সাদা সাদা একটা কোরমা স্টাইলেও হয়ে গেল প্রায়। এবার এটাকে ভালো করে কষবো। কষাতে আমি আপনাদের একটা কথা বলি, আর এটার মধ্যে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিয়েই করছি। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে। পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। আলুটাই হয়তো একটু বেশি হয়ে গেছে, কিন্তু আলুটাও এর সাথে খুবই ভালো লাগে। যে বললাম বাঙালির মাংস মানে এই হচ্ছে আলু। দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি বারবার করে, একটু একটু করে ঢাকা দিয়ে এই জলটা গলছে। আর লো টু মিডিয়াম আছে কিন্তু কষাতে হচ্ছে। আর এবার দিয়ে দিচ্ছি কষানোর পরে ভাজা জিরের গুঁড়ো, আর দেবো একটু বিরিয়ানি মশলা, মানে ওই জায়ফল জয়িত্রী যে ঘরে গুঁড়ো করা থাকে সেইটাই দিয়ে এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেবো। এখন তেলটাও ছেড়ে এসছে। আর গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। এবার এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু ঝোলও করব না, আবার একেবারে ড্রাই শুকনো শুকনোও করবো না। এটাকে মাঝারিভাবেই রাখবো। আর কাজুটা দেওয়াতে না ঝোলটা তাড়াতাড়ি ঘন হয়ে আসছে। এই যে প্রায় হয়ে এসছে। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু লবণ কম হয়েছিল, লবণ আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। রেডি হয়ে গেছে আমার।